ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন এবং এইভাবে যে আজকের যে এগুলো করেন? না আমি আসসালামু আলাইকুম মিরপুর দারুসালাম থানা যুবদল পক্ষ থেকে মিরাজ ভাইয়ের পক্ষ থেকে মিরপুর যুবদল। আমি এসেছি এখানে তার সমাবেশ। এই সমাবেশে আমাদের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের স্বাধীনতার অধিকার আমরা যাতে ফিরে পাই এই উপলক্ষে আমরা এখানে এসেছি আর কি। দীর্ঘ 17 বছর ওপেন এইভাবে আপনারা আসতে পারছেন কি, সমাবেশে যুক্ত হইতে পারছেন কি? না কেন আপনি বলতে আমরা কে আসতে পারি না, ওপেন আসতে পারি না, কিন্তু আসতে লুকোচুরি ভাবে এখানে সমাবেশ করছি, কিন্তু সিঙ্গেলে ওপেন আইতে পারি নাই। আর এখানে যত 24শে জুলাই আমাদের সকল ঐক্য হয়ে ফ্যাসিস্টবাদ সরকার আমরা পতন ঘটেছি ছাত্র জনতার উত্থানে। আর পিছনে আমরা ছাত্র দল, যুবদল, বিএনপি, সভা অঙ্গ সংগঠন, জাতীয় ছোট ছোট দল, অন্য সবাই এই ফ্যাসিস্টবাদ সরকার আমরা পতন ঘটিয়েছি। আর আমরা তো আপনি যারা এইভাবে আপনাদেরকে এত রাখছে, এরকম ভাবে দৌড়ের মাথা রাখছে, আজকে তারা আবার মাঠে প্রকাশ্যে বিভিন্ন পাল্লায় তারা আবার উপস্থাপন হওয়ার চেষ্টা করছে, এই ব্যাপারে কিছু বলেন? শুনেন, ভালো লোকের পিছে শত্রু থাকে, ভালো কাজে খারাপ কাজে বাধা থাকে, এটা স্বাভাবিক, বুঝছেন? বিএনপি এরা হলো মানুষের মনে প্রাণের দল। মানুষ উপরে যত ষড়যন্ত্র করুক মনের ভালোবাসাকে নিতে পারবে না। এমনি অন্য উপরে যত ষড়যন্ত্র করুক, বিএনপি সাদাবাজি করে, বিএনপি তিনটাবাজি করে, বিএনপি এই করে ওই করে, আসলে জনগণ যারা লেগেলে জনগণ যারা রাজনীতি বুঝে তারা ঠিকই বিএনপিকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনবে। আর জাতীয় গণতন্ত্র যেটা আমরা গত 17 বছর যে ভোট, আমিও নিজে ভোট দিতে পারি নাই, ভোট এ পর্যন্ত দিতে পারি নাই। আমি ভোট দিতে চাই, এই কারণে আমার এই প্রতীক আমি ছোটবেলা থেকে আমি প্রতীক ভালোবাসি, ভালোবাসি। ঠিক আছে, দীর্ঘ 17 বছর বিএনপি যেই গুম খুন হয়েছে এবং এখনো বাড্ডাতে একটা খুন হয়েছে বিএনপি নেতা, এবং এরশাদ হোসেনের রায় অবৈধভাবে আটকায় রাখছে, এবং সারা বাংলাদেশে মানুষ এবং মা বোন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে সেদিন একটি মা বোনও ঘরে থাকবে না, আর একটি সাধারণ মানুষও ঘরে থাকবে না, সবই রাজপথে এসে আসবে।